নতুন করে স্বাধীনতা পেল, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এটা 2 মাসের আন্দোলনে হয় নাই, 16 বছরের আন্দোলনের শেষ ফসল পরে 2 মাসে পাওয়া গেছে। হাজারো মানুষের আহত হয়েছে, দীর্ঘ হাজারো লোক গুম হয়েছে। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য আগামী দিনে জাতিকে একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করা। এটার জন্য প্রয়োজন, গত 16 বছরে আপনারা অনেকে বলেন যে আমরা মসজিদের ইমামতি হারাইছি, মাদ্রাসার চাকরি চলে গেছে, ধান করতে গিয়ে ঘুমাইতে হয়েছে, অস্বীকার করার কোন জন্য নাই। এখান থেকে বেরিয়ে আসছি। এখন আমাদের দায়িত্বটা কি? নির্বাচন হতে মোটামুটি একটু সময় নেবে। এই সময়টা আমরা কিন্তু অনেকদিন জনগণের কাছে আমরা যাইতে পারি নাই, জনগণ আমাদেরকে চাইছে, আমরা কিন্তু যেতে পারি নাই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। এখন সুযোগ হচ্ছে জনগণের কাছে যাওয়ার, এটাকে কাজে লাগাইতে হবে। আমি দেখলাম কোন এক বক্তা এরকম বলে গেছে, অনেক লোক এখন ভিড়তে চাইতে জায়গা দেওয়া যাবে না। না, আমি আবার এই লাইনে একটু ভিন্ন। আমার নেতার দরকার নাই, সাপোর্টারের দরকার আছে। কথা বলিস না, আমার কোন নেতার দরকার নাই, আমার নেতা আছে, কিন্তু আমার ভোটার লাগবে, আমার সাপোর্টার লাগবে। কথা বলি আসেন। এখনো দেশের মানুষ আপনি দেখেন, যত বড় অসংখ্য মানুষের রাস্তা দিয়ে হাইটা যায়, এদের সালাম না দিলে আপনাদের মতো মন্দিরের ইমাম যারা আছে, মাদ্রাসার যুবক যারা আছে, আপনাদের দেখলে কিন্তু সালাম দিয়ে ফেলে, সালাম আলাইকুম বলে। তার মানে কি? এর অজান্তে অন্তরের অন্তঃস্থল থেকে একটা রেসপেক্ট আপনার প্রতি আসতেছে। কথা দেয় না? এখনো ইমাম সাহেব যখন খুতবা করে, যখন কিছু বলে, তখন মানুষ কিন্তু চুপ মাইয়া আপনার মুখের দিকে তাকায়, তাকায় আপনারটা শুনতে থাকে। তার মানে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা প্রত্যেক সপ্তাহে, আমি নিশ্চয়ই এখানে যারা আছেন ম্যাক্সিমাম কোনো না কোনো মসজিদে ইমামতি করেন। এটা একটা অনেক বড় সুযোগ। সো সপ্তাহে একদিন যে জুম্মার সময়, ওই সময় গিয়েও আপনার সামনে যে লোকগুলি আছে, আপনার যে মুসলিমগুলি আছে, এরা কিন্তু আপনি জানেন না, আমরা জানি, আপনাকে কিন্তু প্রচন্ড সম্মান করে, পছন্দ শ্রদ্ধা করে। আমরা যেহেতু সত্য বলবো, এটাকে আমরা বলা শুরু করি। আমরা কি চাই আগামী দিনে? আমরা কি ধরনের বাংলাদেশ গঠন করতে চাই? যে বাংলাদেশে অতীতের মতো জুলুম নির্যাতন থাকবে না, এটাকে আমরা জনগণের বলতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন যখন অনেকগুলি দাবি দিয়েছে, এই হবে সেই হবে ইত্যাদি, সংস্কার করার জন্য অনেকগুলি কথা দিচ্ছে না বর্তমান সরকার। আমাদের এই 30 বছর যদি আপনি থাকেন, অলমোস্ট সবগুলি জিনিস আপনি ওখানে এগিয়ে যাবেন। তার মানে কি? আমরা তার আগে এই সরকার বর্তমানে যেটা সংস্কার করতে চাচ্ছে, আমরা অনেক আগেই আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা চিন্তা করে রেখেছে বলেই 31 দফা তৈরি করেছিল। এই কথাটা জনগণকে বুঝাইতে হবে। আপনাদের মতো এত সুযোগ কেউ নাই, কারণ নাই, বুঝছেন? সো আপনারা কাইন্ডলি যদি একটু পরিশ্রম করেন, একটু দলের জন্য খাটেন, মনে রাখবেন আমাদের আগামী নির্বাচন, মসজিদের মিম্বর যত পবিত্র, ওখানে ওইটা হইবা করেন। মসজিদের রূপকে পেয়ে অপবিত্র হইয়া কোন যার ভিতরে ইন্ডিয়ান আছে না। আগামী নির্বাচন ঠিক এই ধরনের ইলেকশন, যে সিল মারার যে হবে ধরে নেন, ওই ধরনের পবিত্র জায়গা হয়ে যাবে। কোন অবস্থাতে সিল মারো খেলার আর কোন সুযোগ থাকবে না। জনগণ যদি আপনার পক্ষে আসে, আপনার দল সরকার গঠন করবে।
জনগণকে এখনো বোঝাতে হবে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এইভাবে আমরা দেশকে উন্নত করব। আমাদের 31 দফা বলতে পারেন, হ্যাঁ, এর ভিতরে কিছু লোক এর মধ্যে বিএনপির নাম বিক্রি করে বিভিন্ন ধরনের ধান্দাবাজি শুরু করেছে। অস্বীকার করার জো নাই। বিশ্বাস করবেন, আজকে সকালবেলার কথা, সকালবেলা না সরি গতকালকে এই গত রাত্রের কথা, রাত্রে 12টাতে সুশিক্ষিত 3-4 জন লোক আসতো আমার কাছে, আইসা বলে ইয়াসিন ভাই আপনি নাকি ওই মুখেরে বলছেন, ঠিক আছে তুই এদিকে যা, আবার কোনো বক্তব্য নাই, তুই যা। এখানে নাকি ক্লিয়ারেন্স দিচ্ছেন, তাহলে তার কোথায় তারে হয়তো তার লোকের রুজু করার কথা হয়। চিন্তা করেন, হেতে যে মনে করছে যে আমার কাছে হিসাবে এরা জিজ্ঞাসা করবে, এটা তো হয়তো জানে না। হেতে সালাইয়া দিছে ইয়াসিন ভাই। এই আন্দোলনের ফলে আগে শরীরে তো লগে খারিরা ওর আস্তে গেছতে গেছে গালের লগে গাল লাগাইতে চায়। আমি একজন আমারে বলে যে ভাই এই কাম করে নাইলে কেন এই ছবিটা নিয়ে এই চাপাবাজি শুরু হইব। আমার এখন কেউ যখন গলা কামের মাঝে আসে আইলে চিন্তা তুই বিয়া করাবি না আরে বিয়া করাবি, কাজও আপনার কাম না হাত নামাইয়া কথা কম। এরকম ধান্দাবাজি আপনার সাথে হতে পারে, স্টেজে যারা আছে তাদের ব্যাপারে হতে পারে, এবং এই জিনিসগুলি দলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অনেকেই আপনারা ধান খেতে ঘুমাতে হয়েছে, বাড়ি ছাড়া থাকতে হয়েছে, জেল খাটতে হয়েছে, চাকরি থেকে বিদায় নিতে হয়েছে, অসংখ্য মামলা ফেস করতে হয়েছে। এই সমস্ত ধান্দাবাজির জন্য দল যেন দুর্নাম না হয়, এদিকে আমরা সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা কাউকে আসছে, আমরা দলের সাহারে বলি, দলের সাপোর্টার লাগবে, আমাদের ভোটার দরকার আছে, আমাদের নেতার দরকার নাই। আমার মনে হয় আর ঘরে বলার আর কিছু নাই, কথা পরিষ্কার। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ ভাই, আপনারা অনেকেই আছে, এই দুজন এমন কোন যারা আছে এমন কোন মিছিল নাই ভাই, অনেস্টলি বলি। হ্যাঁ, সব মিছিলের ভিতরে তারা হাজির হয়, তবে এতদিন পর্যন্ত যেটা আপনিও জানেন খুববার মাঝে পর্যন্ত রেখা দিতে এর বাইরে আমি দেখতাম অনেক পাওয়া খুববার ভরার জন্য যাইতো, আমি ভিতরে কারে টোয়া কারে কয় এমএসআই লোক, এমএসআই লোক ছিলেন নিকোসিটি এমএসআই এর লোক আর ইয়ার লোক জানি বলে বিজিএম এর লোক থাকলে একটা ওয়ার্ড যা লেখা আছে এই ওয়ার্ড বাই ওয়ার্ড পঞ্চায়েত বাইরে যেত না, আপনাদের ব্যবহার হতো এমন ঘটনা হচ্ছে। এরপরেও তারা কেউ নেতৃত্ব যারা আছেন, আমার কুমিল্লার নেতৃত্ব যারা, তারা প্রচুর ইয়ে করছে, কাটছে। তবে এতদিন পর্যন্ত ইয়ে করে নাই, সবাই তো বিপদে ছিল। এখন আমি শুধু লাস্ট একটা কথা বলে আমার বক্তব্য শেষ করি। শোনেন, আমার বিশ্বাস করে সাধারণ মানুষ আপনাদেরকে এর থেকে অনেক বেশি বিশ্বাস করে। কিন্তু একটু দাঁড়িয়ে ভয় দাবি মাত্র পূজা দাঁড়িয়ে যায়, এরকম তো আপনারা, তাই না? আমরা সবাই নামাজে যাই, কিন্তু আপনার উপরে ছেড়ে দিয়ে হারিয়ে থাকি। নামাজের জন্য আপনার উপরে ইয়ে করে দাঁড়ায় থাকতে পারি, তাহলে দেশ পরিচালনা আপনাদের কথার অনেক মূল্য আছে। এটা আপনারা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, এখন যেটা আছে, যে সমস্ত কিছু হারমাত আছে, বদমাইশ আছে, বিএনপির নাম বিক্রি করে ধান্দাবাজি করে, আমরা নিজেরটারে ধরা যেটা দলের নামটাও বহিষ্কার করছি, অথবা এই বুড়া বয়সে আপনাদের থাপড়াইছি, হ্যাঁ থাপড়াইয়া বাড়ি করে দিচ্ছি। আপনাদের কাজে এই ধরনের জিন নাম যারা ভরবাইতে থাকে, আপনারাও যদি শুনেন, হ্যাঁ আপনি এমনি মানুষ হয়তো ভাই আমি তো বুড়া মানুষ মিমামতি করি, কেন তাহলে থাপড়াবো, দরকার নেই তাহলে থাপড়া নেয়। অনেক লোকজন আছে না, আমার এনে তৈরি হয়, আমার নেতারা আমার কাছে বুঝা যায়। আমার এনে একটা ধান্দাবাদ আছে, তুই একটা আজ দেখা গেল তো আমি এটা হলো আমি ভাড়াইছি, দুইটা দুই এক পড়ি আছে, হ্যাঁ লিস্ট করা ঢুকায় মামলার মাঝে দামদামি শুরু, দলের দুর্নাম করা যাবে না। আগামী প্রজন্ম
কোন অবস্থাতে কোন ধান্দাবাজ বাটপারকে ক্ষমতায় রাখতে চায় না। বিএনপি ধান্দাবাজের দল না, বিএনপি ধান্দাবাজের দল না, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। বিএনপি সেই দল যে দলের প্রতিষ্ঠাতা বদরুল খাতে নিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিল। আমরা সেই দলের ভগবান। ঠিক আছে, আমি আর বক্তব্য বলছি অনেক হয়ে গেছে। আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আমাকে চলে যেতে হইতেছে, কারণ আমাদের আরো দুইটা প্রোগ্রাম আছে। আমি আশা করব আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই ওলামা দলের জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করার মধ্যে ওলামা দল আগামী দিনগুলিতে অনেক বড় ভূমিকা রাখবে এই আশা রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে দোয়া আছে আজকে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শহীদ রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাকে একটু দিয়ে গেলাম।